এটাকে গ্রিল করে আর তো না সেটা না উপর থেকে দিতে হয় ভালো লাগে উপর দিয়ে তো তেল দিবা নালে দাদা এই সামনে থেকে একটু গ্রিল না আচ্ছা কবিতা বাড়িতে রান্না করো মাংস ওই করে আমাদের ওর বাবা মাংস আমাদের বাড়ি আসলে ওই করবে ওটা কেউ কেউ করবে কাতলা না মাছ আমি জানি ভাজা খাবে আর জানলে পরে তাহলে আর কটা বেশি করে মাছ নিয়ে নিতাম আছে এই ইলিশ মাছ দু রকম হবে তাই না হ্যাঁ ওটা কি বলতো ওই আদা দিয়ে কেমন ঝোল খায় না সেরকম করে আদা দেবা না একটু কালো জিরে ফোড়ন কালো তো দেবা। কালো জিরে মেন তো দেয় হ্যাঁ। ইলিশ মাছে আমার আদাটা ভালো বাবা লাগে। তেল লাগাচ্ছে নাকি বলতে ব্রাশ দিয়ে দিতাম রাস্তায় তো চাই না দিলি তো না চলো এই আমার ছেলে বেরিয়েছে মেয়ে হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা স্টার্ট করলাম এই যে রান্নাঘরের থেকে, কারণ সকালবেলা উঠে সময়ই পাইনি ভিডিও শুরু করব। তো এই ভিডিওটা হচ্ছে যেদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিলো আগের ব্লগে তোমরা দেখেছো, তার নেক্সট ডে ভিডিও ছিল। তো সেদিন এই ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য এত লেট করে পোস্ট করা হচ্ছে, এডিট করা হয়নি বলে। তো যাই হোক, আগের দিন খাওয়া দাওয়া হলো, আবার এই যে পরের দিন সকালবেলা প্রসেনজিৎ বাড়ি চলে গেছিলো, ও ছিল না, কিন্তু দেবী আজকে চলে যাবে, দিদিরাও চলে যাবে আজকে। তো জায়াম্বু সকালবেলা আর দিদি জায়াম্বু দুজনাই মিলে বাজারে চলে গেছিলো, বাজার থেকে এই যে ইলিশ মাছ, পাট শাক, আরও কী আর কাতলা মাছ এইগুলো আনা হয়েছে। আজকে পুরো বাজার জায়াম্বু করেছে। তো এই ইলিশ মাছের আজকে ভাপা হবে, যেহেতু ভাপা তো আমরা সবসময় টিফিন বাটিতে করে গরম জলে বসিয়ে খেয়েছি, সেটা টেস্ট তো বেশ ভালোই লাগে। তো জায়াম্বু বললো আজকে মাইক্রো ওভেনে ভাপাটা করে দেখি কেমন হয়। তো ঠিক আছে, তো এর জন্য ওই কাচের বোলের মধ্যে মাছটা মাখিয়ে সাজিয়ে দিয়েছি। তো মাইক্রো ওভেনে বসানো হবে, দেখা যাবে যে মাইক্রো ওভেনে আজকে টেস্টটা কেমন হয়। আর জায়াম্বু বেশ ভালোই রান্নাবান্নাতে ওনার ভালো অভিজ্ঞতা আছে, বাড়িতেও মায়ের সাথে দিদির মুখে শুনলেই মাংস হলে জায়াম্বুই রান্নাবান্না করে। তো আর যেদিন জায়াম্বুর ছুটি থাকে সেদিনকার তো রান্নাঘর থেকে নড়বে না, মানে রান্নাঘরে নিজে রান্না না করলেও ডাইরেকশন দিতে থাকবে, এটা করো এটা এইভাবে করো, এটার মধ্যে এইভাবে দাও, এরকম। তো যাই হোক, আজকে আমার রান্নাঘরেও জায়াম্বুই ডাইরেকশন দিয়ে দিচ্ছিলো, সেইভাবেই করা হচ্ছিলো। মোটামুটি বেশি বেশি দে সব দিবি না মোটামুটি করে বড় বড় এই আমি আবার কি করি জানো তো, মাঝে মাঝে এই করি তো তার উপর দিয়ে দুটো আবার একটা টমেটো কুচি করে কেটে উপর দিয়ে লঙ্কা দাও বেশি রাখলে এই যেটা দে দিচ্ছি দাঁড়া মোটা না দিলে ভালো লাগবে না বাস না দাঁড়া একটু বললাম আর লাল দিতে পারছি না একটু সামনে কবিতা কবে আসছে আমার লাগে যাবো যা আম খেতে দিতে হবে আম খেতে এ, তোমার ছেলে বললো যে আম হয়নি গাছে। ওই এখন ওই রনি কি করে গিয়ে থাকতে হবে থাকবো 15 মিনিট দেবা। তোমরা এসি ছাড়া থাকো এই চলে এসছে বাবা 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 বাস সর্ষের তেল আজকে হবে ইলিশ মাছ এই তো আর ধনে পাতা চাটনি ধনেপাতা চাটনি ধনেপাতা কিসে দেওয়া ছিল বলতে গেলি আমি কাতলা মাছের দিন বললি আচ্ছা বলো তো তোমার ইলিশ মাছ তোমার জন্য চারটে ইলিশ মাছ আলাদা করে চারটে? রেখেছি কারণ তুমি খাবা সবাই ভাবা খাবে বাহ। তো তোমারটা সরষে দিয়ে খাবে নাকি না। ওই যে আদা দিয়ে ঝোল যেটা ঝোল করে? ঝোল পাতলা পাতলা ঝোল মাছ মেলানোর কি ওর কাতলা মাছের মধ্যে ঢেলে দিবি। হ্যাঁ রে ভেজে কাতলা মাছে ঢেলে দিচ্ছি না বলি স্বাদ লাগবে না টেস্ট চাটনি আলাদা না তুমি কাজ করো ঠিক আছে ঠিক আছে শোনো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ভাজাই করে দাও ইলিশ মাছ ভাজা দিয়ে হ্যাঁ হেভি লাগে খেতে কিন্তু শুধু আমি খাবো না। মাছের তেলগুলো দিচ্ছিল নিয়ে নিয়ে আমি মাছের তেল দিয়ে আমি বলছি কিছু 3টে না। মাছের হয়েছিল তেল। এরকম কিছু খেতে হবে না এই ভাটলো কি রে? তোর কি বলে বেশি করে তেল নিবি তোর কালো জিরা দিবি আর কাঁচা লঙ্কা আর মাছ দিবি তেল দিয়ে নুন দিয়ে মাখিয়ে মাছ ভেজে তুলবি, তার সাথে তেলটাও ভেজে তুলবে, পারলে পেঁয়াজ শুধু গরম গরম মাছের সাথে ওই তেল দিয়ে খালি ভাত তো ঘুমাচ্ছে এবার বর্ষ যাও দে। এই যে একটু জলটা ভরে দিই সেই আছে
না এইগুলো করি। এই মাছের মশলাই তো করা হয়নি, আদা রসুন দাও দাও দাও, এই সম্পাদি এটা ভাজতে থাকি। আমি করে দিচ্ছি। তো ওই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওখানে ইলিশ মাছটা মাইক্রো ওভেনে ভাপা বসিয়ে দিয়েছি। এখানে দেবী আর দিদি মিলে সব কেটে কুটে আমাকে দিচ্ছিলো। ওখানে পাট শাক আগেই বেছে কাটা হয়ে গেছে। তো ইলিশ মাছ ওখানে হচ্ছে। এখন আমি কাতলা মাছটা বসিয়েছি। তো কাতলা মাছের তরকারি করব। কাতলা মাছ এই যে এখানে ভাজা বসিয়েছি, যেহেতু সব ছেলেপেলেরা তো ইলিশ মাছে যেহেতু অনেক কাটা থাকে, ইলিশ মাছ খেতেও পারবে না, তো যার জন্য ওদের জন্য কাতলা মাছ আনা হয়েছে। এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছের তরকারি করব। আর এখানে ইলিশ মাছ ভাজা করব তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এখানে এই যে পাট শাক রয়েছে, পাট শাক ধুয়ে কাটা রয়েছে, এটা তরকারি করব। আমার ধামাগুলো নিতে ইচ্ছা করছে এখন। চাও বেশি কি বাবা? হ্যাঁ এই না রান্না ঘরে খেয়ে দে। এত ব্যস্ত হয়ে যাচ্ছিস আজকে বল? না পড়া আছে মনে। পড়া কটার দিকে? তো পড়া 7:30। আমরা তার আগে যাবো, 4টায় চলে যাবো। কখনোই যাবো, কখনোই যাবো। ঠিক আছে, ও শোনা তুমি পড়াগুলো মুখস্থ করো। ও বাড়িতে গিয়ে পড়তে বসে? মিথ্যা কথা। হ্যাঁ, যেগুলো একটু সুন্দর সুন্দর গাছ দেখে ওই মাঝখানে যে মাটির ওইটা আছে না, এইটা অন্য গাছ ছিল না, ওই গাছের ওইগুলো চারাগুলো তুলে দিস। ওইগুলো গাছগুলো না পচে গেছে। না না অত করিস না, উপর দিয়ে আমি পাথর দিয়ে মানে চারি সাইডে পাথর দেবো। এখানে হচ্ছে এই সাইজটা বড়টা, হ্যাঁ হ্যাঁ, আর পাশ দিয়ে ছোট ছোট দুটো। পাতাটা ক্লিন থাকবে না? ঠিক আছে না এইটুকুনি? ভালো লাগছে দেখতে। এবার চারপাশে একটা একটা করে দিই না? শক্ত হয়ে যাবে তো পরে বসলে। তো এই গাছগুলো দিদিও নিজে ঘর থেকে এনেছে। দিদি আগেরবারও আমার যে টবে ছিল সেগুলো দিদিই দিয়েছিল। তো এগুলো বলেছিলাম আনতে, ওই বড় গাছটা নষ্ট হয়ে গেছে, তো ওই টবেও লাগাবো বলে। তো এর জন্য দিদি নিয়ে এসছে। আর দিদিকেই বললাম যে এই টবে এই গাছগুলো তুই লাগিয়ে দে, কারণ ওর হাতে গাছ হয়। আমি দেখেছি, আমি ওই লম্বা গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম, এর জন্য মরে গেছে, কারণ আমার হাতে মনে হয় গাছ হয় না। তো এর জন্য আমি আর লাগাইনি। দিদি ওখানে করে দিচ্ছিলো, করে স্নান টান করে নিয়েছে। দেখো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, সবাই স্নান টান করে চলে এসেছি। কিন্তু আমার আর স্নান করার সময় হয়নি, কারণ যেহেতু ওরা বেরিয়ে যাবে, এর জন্য তাড়াহুড়ো করে আগে রান্নাবান্না করে দিলাম। আর এবার সবাই যখন খেতে বসেছে তো বলছে স্নান করতে পরে যে আগে খেয়ে নাও, আমাদের সাথে একসাথে বসে খেয়ে নাও, কারণ সবাই চলে যাবে। তো এর জন্য ওদের সাথে আগে বসে খেয়ে নিলাম। আমার ঠিক আছে, তা পরে ওরা চলে যাক, তারপর কাজ টাজ করে আমি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে বসবো। আর বাচ্চা কাচ্চাদের সবার আগেই খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে, তারপরে এখন আমরা খেতে বসেছিলাম। তো এই যে এখন আদৌ রেডি হচ্ছে। একবার এখান থেকে ও ক্যারাটে ক্লাসে চলে যাবে, তো এর জন্য ক্যারাটে ড্রেস এখান থেকে দিদি নিয়ে এসেছিলো। একবার এটা পরে যাচ্ছে, ওখানে দিদি রেডি হয়ে যাচ্ছে, দেবীও রেডি হয়ে গেছে। তো সবাই এখন চলে যাবে, আর ঘরটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ
আরে তাও বাড়ি তো যাবা তুমি কি হ্যাঁ হ্যাঁ যাবো। ও প্যান্টটা আনতে হবে না, যাই ওই একটা প্যান্ট ভিজা আছে, দেখি অন্যটা নিয়ে যাই। হ্যাঁ টাটা করে দিবি আমাকে চাপি একসঙ্গে ধলা ধলকা সব কই গেল আদু? বলে দিলি সেই জন্য ওরাও চলে যাচ্ছে। দা ওর ব্যাগের মধ্যে ভর। ইয়ে একটা পটেটো চিপস ওই আদুর জন্য রেখো, আর ওইগুলো দিয়ে দাও। আমাকে যাবা না হ্যাঁ এসো আবার। কি কি এ মামিকে যেতে বলেছিস আম খেতে? না আম হয়নি তোদের কাছে? খারাপ হয়ে গেছে। কেন গিয়ে কি বলছো? আম হয়নি বলছে, আম হয়নি। আমি বললাম কি যে তুই যখন বেশিরভাগ মিষ্টি মামা আর মিষ্টি পাপাকেই ভালোবাসি, এক কাজ কর, তুই ওদের কাছে দত্তক হিসেবে থেকে যা, আর তোর মা বাবাকে বলে একটা দিয়ে দিতে। আর কি আসছে ঠাকুমা। বৌদি যা এসো আবার। হ্যাঁ হ্যাঁ ফোন করবো খালি, ঠিক আছে। গাছগুলো নিয়ে যাবা, গাছ বড় চুড়িদার থাকলে নিয়ে যাবা, আর নেই, যা ছিল দেখলা তো তোমার সামনে, দিদিকেই দিতে পারলাম না। জুতো থাকলে নিয়ে যাবা। আর এই যে লিফট চালু হয়ে গেছে, তো সবাই লিফট শিখছে, উপরে সব যারা রয়েছে ওরা শিখছে, বারবার আপ ডাউন করছে। তো তোমার দাদা বলছে কি, দাদা বলছে যে আমরাও যাই লিফটে করে, এই সিঁড়ি এইটুকু নামলেই নিচে, তাও বেশি লিফটে করে যাবে। নিচে আসছে এবার। ওর বলুক, দাঁড়া। এটা খোলেনি মনে হয়, খোলেনি এগুলো। না না, ওর আটকিয়ে যাচ্ছে তো। যা দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে যাও, যা। বৌদি বাচ্চা আছে দুটো। তুমি যেও না, তুমি যেও না, মা চারজনেই শুধু আছে। অবশ্যই হ্যাঁ যেও। হ্যাঁ এসো আবার। ঠিক আছে পাপা কই? আর এখান দিয়ে একটা পুরো না দিলেও চলতো। যাবো তো। না না হয়েছে। হ্যাঁ জিরোতে। এই যে ওর মামা যাচ্ছে ছাড়তে ওদেরকে। দাঁড়া, আগে দেখি না হলে ও তো ট্যাঙ্কিতে উঠে গেছে, দেখিস না পাশে। হয়ে যাবে। না না এবার দাদার চালানোর ব্যাপার আছে না। পাম্প যাই না কোনটা, আমি তো চালাই। ও জানে, ওই চালায়, আমি বুঝবো না। ও না থাক, আমিও থাকি না। দাও। তো এখন বাজে 6টা, ওরা সবাই চলে গেল, দিদি ওরাও চলে গেল, আর আমার ননদরাও চলে গেল, দেবী ওরা। তো দেবী ওরা 4 দিন ছিল, এই প্রথম মানে আমার বাড়িতে এসে 4 দিন ওরা থাকলো। আর দিদিও মানে সেই যখন আমি প্রথম ওই রাজু দাদের বাড়িতে ভাড়া থাকতাম, তখনই সেই দিদি একবারই থেকেছিল আমার বাড়িতে, দিদি জায়ম্বু দুজনা। আর সেই এত বছর পর কালকে দিদি জায়ম্বু, অনেক বলার পর বৌদি ওদের অনেক বলেছিলাম, কিন্তু বৌদি যাই হোক থাকলো না। তো জায়ম্বুরা থাকলো। তো আজকে সকালবেলা জায়ম্বুই বাজার টাজার সব করলো। আর প্রসেনজিৎ না অনেক ভোরবেলায় বেরিয়ে গেছিলো, ওর যেহেতু কাজ আছে, তো ভোরবেলায় ওরা চলে গেছিলো। তো এখন ওরা সব চলে যাওয়াতে ঘর ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। আর মানে এই 4 দিন হই হুল্লোড়, মানে কি বলবো, এত চেঁচামেচি কি। আর দিনে তো সারা দিন, যেহেতু টাইলসের ঘর,
তো সারা দিন মানে আমি ঘরই ঝাড়তাম, ঘরই পরিষ্কার করতাম, তাও আবার মোড়াল্লা হতো, যেহেতু বাচ্চা কাচ্চারা ছিল তো হবে একটু। আর আমি আবার একটু এমন আছি না, আমার মানে ঘরদোর নোংরা বা অগুছলো টাইপের থাকলে না মানে আমার কেমন একটা লাগে। আমি ইচ্ছাকৃত করতে চাই না সেই জিনিসটা, বাট আমার মানে কেমন একটা লাগে যে না আমি এই জিনিসটা প্রপার এই জায়গায় থাকবে, কেন ঘরে চুল পড়েছে বা নোংরা রয়েছে, এই জিনিসটা জানি না কেন আমার মধ্যে চলে এসছে ঘর গুছাতে যে আমি ঘর অগোছলো একদম দেখতে পাই না। তো লোকজন থাকলে তো সেটা হবে, বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে হবে। তাও আমি সারাক্ষণ মানে রান্না করতে করতে এসে ঘরদোর গোছাতাম। তো যাই হোক, আর আদু তো সেরকম একটা এসে থাকতে চায় না আমাদের এদিকে, কিন্তু হ্যাপি সানি রনি ছিল বলে এই প্রথম 4 দিন একটা না থেকে গেল আদুও ওদের সাথে। আর ওরা ছিল বলেই বিশেষ করে এসেও থেকেছে আর আনন্দও করেছে। তো চলে গেছে ওরা, আর আমি এইমাত্র সব ওরা যাওয়াতে সব ঘরদোর পরিষ্কার টরিষ্কার করলাম, সব জামাকাপড় কেচেছিলাম সেগুলো আজকে ছাদে দিয়েছিলাম। আজকে লিফটও কাজ চালু হয়ে গেছে, এবার ছাদে গেলে লিফটে করে যেতে পারবো, কারণ 5তলা ছাদে ওই ভারী বালতি নিয়ে সবসময় তো আমি ছাদে যাই না। জামাকাপড় আমাদের রোজকার জামাকাপড় জানলায় মেলে দিয়ে শুকিয়ে যায়, দুজনের যা জামাকাপড় হয়, কিন্তু যেদিন অনেক 2 বালতি 1 বালতি পুরো মানে বড় বড় চাদর থাকে মোটা সেইগুলোই আমাকে ছাদে না দিলে হয় না, ছাদে দিলে শুকিয়ে যায় একবেলা, কিন্তু ওই 5তলা ছাদে ওই বালতি নিয়ে যেতে নামার কোনো অসুবিধা নেই, কিন্তু বালতি নিয়ে উঠতে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, লিফটের কাজ লিফট আজকের থেকেই চালু হলো, তো এবার থেকে অসুবিধা হবে না। তাও আমি রোজ যাব না, জামাকাপড় যেদিন বেশি হবে সেদিনকাই যাওয়া হবে। তো কাজ টাজ করে জামাকাপড় সব শুকিয়ে গেছিলো, গুছিয়ে টুছিয়ে মাও এসছে, মা এখন রয়েছে, সবাই চলে গেছে, মা এসছে একটু আগেই মা আসলো। তো চলো আর কি বলবো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।